এবছর যা আমের হাল, পাড়ায় একটা গাছেও আম ধরেনি, মোড়লের গাছে ছাড়া। আর ওই শালা যা কিপটি, একটা আম চাইতে গেলেও দিবে না। তাই তো রে, এবছর মনে হয় একটা আমও খাইতে পাবো না। প্রতি বছর 100 টাকায় 5 কেজি আম পাওয়া যায় রে। তাই তো রে, এবছর আম না খাই সিজন চলে গেল, কি করা যায় বলতো? চ এক কাজ করি, মুড়ল গাছে মোটা মোটা আম আছে, চ চুরি করে কি। হ্যাঁ ছুড়া, মোড়ল 24 ঘন্টা গাছের তলে পাহারা দেয়, কি করে চুরি করবি? তাই তো রে, মুড়ল 24 ঘন্টা গাছের তলায় বসে থাকে। ওই দে সুব্রাজ ভাই এসছে, ওর কাছ থেকে একটা বুদ্ধি লি। আমার স্বাদ না মেটিল, আশা না পড়িল, ঘোরাঘুরি স্বাদ হলো না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি শুনেছি ওর মাথায় নাকি পাকাও পাকাও বুদ্ধি আছে। আসো আসো সুব্রাজ ভাই, বসো। বসছি। ও কি গরম রে। সুব্রাজ ভাই, এবছর তো আমও খাওয়া হলো না গো, মোড়লের গাছের আম কিভাবে চুরি গাড়ি খাবো, একটা বুদ্ধি দাও। ধর পাগলা, আম খাবি তো আবার বুদ্ধি লাগে রে। শোন, কি বুদ্ধি গো তোমার, ঠিক আছে তাহলে তাই হলো। তুই আমার সাথে গেলে দেখতে পাবি। এই তো মোড়ল দাঁড়িয়ে আছে, যাই এবার কাজে লেগে পড়ি। এরে বাবারে, কি মোটা খরিস রে। এরে বাবারে, এরে সর্বনাশ। এরে কে কোথায় আছে রে? আয় রে, এরে সর্বনাশ, সম্বন্ধে কি মোটা সাপ রে। এরে বাবার, এরে পালালো রে, কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়। খরিস সাপ, ধর 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 ধর, আমি আসছি, ধর ধর। ওই দে, মোড়ল চলে গেল, চ চ চ। এই কিসে বাড়ি মারছিস, সাপ কই রে? সাপের গায়ে লাগছে নাকি? সব মাটিতে লাগছে। সাপ কেলাবেলা করতে তো গোতে ঢুকে গেল। তুই তো একবারে আবল তাবল লোক রে, বেকার বেকার আমাকে অদূর থেকে দৌড়ি নিলি। যা আমার বাগান থেকে এক্ষুনি বেরিয়ে যা। কথাই খারাপ, ঠিক আছে যাচ্ছি। সুব্রাজ ভাই, তোমার সব বুদ্ধি গো, এতটি কেনে এক বস্তা আম পড়লেও মুড়ল বুঝতে পারবে না। ট্যালেন্ট আছে রে, ট্যালেন্ট। লিয়া সুব্রাজ ভাই, চারটি খাও। ঠিক আছে ভাই, আম তো খাওয়া হলো, চলো বাড়ি যাই। চল। ওয়াও, কত টাকা! 200 টাকা পড়ি পানু। এই দে আলামিন, 200 টাকা পড়ি পানু। তাই তো রে। কই দেখি দেখি, টাকা লিবে। চ চ, এবার মাঠে চ। চ। মাঠে তো যাবো, আগে আমার টাকাটা দেন। টাকা দে? কিসের টাকা? টাকা আবার তোমার নাম লেখা আছে নাকি? মোড়ল মশাই, আমার নাম নয় তো লেখা নাই, আপনার নাম লেখা আছে নাকি দেখান দেখি। আমার নাম লেখা নাই, কিন্তু আমার দাদু ছবি আঁকানি আছে, তুই দেখবি নাকি? কই দেখান দেখি। দেখবি বলছিস এখন, এটা দেখ। এইটা আমার দাদু, এইটা আমার দাদু মরে গেছে। এটা তো গান্ধীজির ছবি, আপনার দাদু হলে কি করে?
গান্ধী যে আমার দাদা হয় ও তো হতে তোকে বুঝতে হবে না, তুই তাড়াতাড়ি করে ভুলে টাকা। আমি ভুলেটা তো আপনার যাবো না, এখানে আমি বাড়ি চলে গেলাম। যা যা, ঠিক আমার কাছে আসতে হবে, তা 200 টাকায় দুদিন হাট হবে। মুর্শিদ, ওই মুর্শিদ কই রে, বাইরে আয়। কিরে মুর্শিদ, ব্যাগ ট্যাগলি কোথায় আছিস? আর বলিস নি রে ভাই, ওই কিপটি মোড়লের কাজে গেছিলাম, তারপর 200 টাকা পয়ড়ি পেলাম, আরে অমনি কেড়ে নিল। হ্যাঁ, পয়সা কেড়ে নিল? আর বলছে 6টা থেকে 12টা অস্তিক যা কিছু পয়ড়ি পাবো সবর। তার লেগে এই গ্রামে আর থাকবো না, বিদেশে কাজে চলে যাবো। দূর, এইটুকুন বিষয় নিয়ে কেউ এত দূর ভাবে রে? থাম, তুই থাক, আমি দেখবো কালকে মোড়লকে আমি সাহায্য করবো। তুই অত টেনশন নিচ্ছিস কেন? যা বাড়ি যা। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তুমি না থাকিলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ হ্যাঁ, কি ব্যাপার? সিনেমার নায়ক আমার ভুলে রাইতে এসছে নাকি রে? এই তুই কে রে? মনে হয় যে সিনেমার নায়ক এসছে। আমি মোড়ল মশাই শুভরাজ। ও, তুই শাহাবুদ্দি বেটা শুভরাজ, তোকে তো চিনা যাচ্ছে না রে। এই আমার এত জমি জায়গা থাকতে আমি তোর মতন শুট বুট পরে আসতে পারিনি, আর তুই চলে এসছিস। হ্যাঁ, মোড়ল মশাই, টাকা পয়সা থাকলে সবাই সবকিছু পারে না, আর আপনার মতন কিপসি এই ঘড়িটা জীবনও কিনতে পারবেন না, টাকা পয়সা নিয়ে কবরে যায়েন। লে লে, বেশি কথা বলে টাইম পাস করিস নি, তাড়াতাড়ি ভুইটা লিরা। মোড়ল মশাই, ঘড়িটা আপনি ধরেন, ঘড়ি হাতে দিই, ভুলি রানি যাচ্ছে না। এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তিসি লেগেছে, পানি খাবো। এই পানি খেতে যেতে হবে না, আমি পানি লিয়ে এসে দিচ্ছি, তুই তাড়াতাড়ি শুদ্ধ যাই ভুইলিটা, চোর তো সব টাইম পাস করে। মোড়ল, এবার তোমার দেখাচ্ছে মজা। এই এই যে এখানে পানি থাকলো। বেলাও তো বোঝা যাচ্ছে না কটা বাজলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার ঘড়িটা দেন তো। কেন রে, ঘড়ি কি করবি? এখনো ভুই মার। বেলা হয়ে গেছে, এই মেঘলা মেঘলার লেগে টাইম বুঝতে পারা যাচ্ছে না। আপনি আমাদেরকে বেশি খাটিয়ে লেয়ার লিগয় করছেন নাকি? আমার ঘড়ি দেন, আমি ঘড়ি দেখবো। 8টা বাজলো আর বিচে বেলা চলে গেছে। দাঁড়া, লেসে দিচ্ছি। কি ব্যাপার, ঘড়ি কোথায় গেল? কই মোড়ল মশাই, ঘড়িটা নিয়ে আসেন। এই ঘড়ি এখানে থুনু কোথায় গেল রে? হ্যাঁ, ঘড়ি নাই মানে?
আমার 5,000 টাকা দামের ঘড়ি, ওর আবার 5টা পাখা হয়ে গেছে নাকি যে উড়ি চলে গেছে, আমি ওসব বুঝিনি। 5,000 টাকা দামের ঘড়ি আমাকে লেখে দিতে হবে। এ ছোড়া কি বলছে রে? তোর ঘড়ি তো এইখানে তুই চুনো, তোর ঘড়ি করতে গেলে আমি কি করে বলবো? আমি অত শত বুঝিনি, 5,000 টাকা দামের ঘড়ি কোথা থেকে পাবেন লেখি দেন। আমি সব ঘড়ি মড়ি বুঝতে পারবো না, তুই যা পারবি করলিস। যা পারবো তা কইলিস না। এই তোরা এখন উঠাই তো, থানায় যাবো কেস করতে। এই তোরা দাঁড়া দাঁড়া, তোরা থানা মানা যাসনি, আমি এক্ষুনি তোদেরকে 5,000 টাকা দিচ্ছি। ঠিক আছে, আজকের মুনিশ খরচটাও দেন। আবার মুনিশ খরচ? হ্যাঁ দিবেন না থানায় যাবো। এই চল তো। দাঁড়া দাঁড়া, কোথাও যাইতে হবে না, আমি দিচ্ছি। ঠিক আছে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন